বুধবার সমসাময়িক বিষয়ে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি যতটুকু জানি ভারত নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। এ সময় পোস্টাল ব্যালটের অপব্যবহার অনেকেই করতে চাইবে স্বীকার করে এ বিষয়ে মিশনের খুব বেশি কিছু করার নেই বলেও জানান তিনি। পরিস্থিতির কারণে এটা আমরা বন্ধ করেছি। আমাদের তো সিকিউরিটি দেখতে হবে আমাদের বিষয়। আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না, কাজেই আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। মিয়ানমারের সাথে সহসা এই সংকটের সমাধান হচ্ছে না বলেও মত তার। আমি এখনো বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। এদিকে দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো দরকার উল্লেখ করে বলেন, বাংলাদেশে চীনের ড্রোন তৈরির কারখানার বিষয়ে কোনো দেশের সঙ্গে খারাপ সম্পর্ক করবে না ঢাকা। কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। গাজায় ফোর্স পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা ওখানে লড়াই করতে যাব না। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।